তো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। ফাইল প্যানেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা আগেই উঠেছিলাম, এখন 8টা বাজবে। ব্লগ আপলোড করা হয়ে গেছে কখনকার। তো চা অল্প ছিল, তো আমি দিশা, বাবা আর মা খেলাম। আর বাবা কাজে চলে গেছে, তো মা লুচি করছে। বাবা টিফিন লুচি নিয়ে গেছে আর আলুর দম নিয়ে গেছে। আর তার সাথে কী কী দিয়েছো মা? লুচি আলুর দম। আমার মাথাটা আমার তো লুচি আলুদম দিলাম, ভাত করা হয়ে গেছে, বন্ধুরা চা করলাম, লুচি আলুদম করলাম, ভাত করলাম, এবার তরকারি করবো, দীপকে একটু বাজারে পাঠাবো। ওরা উঠছে না, আমি কাজ করব, শুনছি একটু দোকানে পাঠাবো। তেল গরম হয়ে গেল। আর এই দেখো না, এখনো এতগুলো লিচি পড়ে আছে, যেটা দিশা কেটে দিল। এদিকে ভাতও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে ভাতের। ওটা করবে? ভাতের তরকারি কোথায়, লুচি আলুদম করলাম। আর এটা তো টিফিন না, তাই জন্য করে দিই, তোমরাও টিফিন করে নিতে পারবে। এখনো ঘরে কোনো কাজ হয়নি বন্ধুরা। ওই দেখো দাদা আর ভাই ঘুমিয়ে। তোরা দুজন ওঠ, তোদের দুজনের তো ঘুম আর ভাঙেই না। ওই দাদা, দাদা দেখো, মানে চোখটা খুলছেই না। আর দু চোখ দেখো তো দিশা, এখানে 7 সকালে দিন দেখে দেবো, দিনের তারা হয়ে দিচ্ছি। আর কোনো কাজ বাকি আছে, তা হচ্ছে এখন অবধি ঘরটা ঝাড়া হয়নি, সিঁড়ি টিড়ি কিচ্ছু ঝাড়া হয়নি। ওগুলো পরিষ্কার করব। দিশা তুমি গোছাও, আমি আসছি। আজকে আমাদের ও ঘর। আমি তো এমনিই চলে যেতাম না বললে, তোমাদের বলার পারমিশন ছিল। কালকে দাদাদের তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি, কারণ কালকে বাবা বাড়ি থাকবে। আর যেই না উঠলো, যা ঝাড় খাবে সারাদিন, বা বলেই দিয়েছে। কী রে ওঠ, তোরা না ওঠ, তোরাই বিছানা গোছাবি, দেখবি আমরা গুছিয়ে দেবো না। ওঠ, ওই ভাই, ভাই এদা ওকে তোল তো, একটা লাপ্পড় মেরে। আর বন্ধুরা, এই সময় দিশা চা করলো, তো চা খাচ্ছি আমরা সবাই। আর মাসি এখনো ঘুমিয়ে আছে। তো আমার ঘর কাজ হয়ে গেল, শুধু ঘরটা মুছবো। আজকে শুধু ওই ঘরটা, ডাইনিংটা, রান্নাঘরটাই মুছবো, ঠিক আছে? আমি হাঁপিয়ে পড়েছি, এত কাজ করে নিয়েছি। পুরো নিচটা, পুরো না মানে হাফ নিচটা পুরো ঝাড় দিয়ে দিলাম। ড্যাম উঠছিল না, যেখানটা সাদা সাদা, ওই দিকটা পুরো ঝেড়ে দিলাম। দাদা এক চোখ দেখিয়ে দাও, আমার ভালো লাগে না। দেখো তো দুশো, তো চোখটা বন্ধ করে নি চুলকাচ্ছিস। আমিও খাবো। বাবা আমাকে বলছে আজকে আমার কি ভালো টিফিন দিয়েছে আমাকে। বাবা বলছে আজকে আমার জন্য খাসির মাংস আছে আমার টিফিনে, তারপর মুরগির মাংস আছে, আলুর দম আছে, লুচি আছে। তোরা শুধু ওই বাড়ি বসে লুচি আলুর দম খা, আমি এতগুলো খাওয়ার আমাকে বলছে। তারপর ওর নাম রেখেছে কি জানো, ছঙ্কা, এর নাম পঙ্কা রেখেছে, আর সানের নাম রেখেছে চন্দ্রকা। বাবা বলছে এই ছঙ্কা পঙ্কাকে তোল, দাদার নাম ছঙ্কা। বাবা তো সাড়ে রাত জেগে আছে, ওই কাজলরা, আমি আওয়াজ পেয়েছি সাড়ে 5টা সান যেদিন জেগে দেয় উঠে হাঁটতে গেল, আর সান পাকার করছে। বাবা চেঁচাইনি, বুড়ো বাবা বালের ছেলে কি আর করবে। সত্যি বাচ্চারা না ঘুমালে ঘুমাতে পারে নাকি কেউ? আর
মাসি ঘুমিয়েছিল, এত গ্যারান্টি। এত লোক জেগে থাকলে আর একজন শুতে পারে নাকি? না, মাসি তো বললে যে ওকে কোনো ভরসা নেই। দেখ তুমি মনে হচ্ছে অনেক বড় এখন বিছনায় পড়ি, আমার কোনো হোশ থাকে না, বিশ্বাস করো। বেশি জ্ঞান দিস না, নিজে তো উঠিস না, আমার বেশি লোককে বড় জ্ঞান দিচ্ছে। কাপড় জামা আছে, আজকে রোদ রয়েছে, কিন্তু আমাকে এখন দিশা চা কই আমার? দিশাদি এসে আজকে অর্ধেক কাজ। আমার সে মনে আছে যখন তোমার পেটে ব্যথা হসপিটালে যেদিনকে আমরা গেছিলাম না খরচায়, সেদিনকে রাত্রেবেলা সবাই জেগেছিল, শুয়েছিল না? আমি জানতামই না কেউ কান্নাকাটি করছে, আমি এত সবাই ঘুমিয়েছিলাম। কাঁদছি, ও বাবা তুমি শুয়ে। শোন, তুই দরকারি সময় এমনি বিন্দাস জেগে থাকিস, আর যখন দরকার থাকবে কোনো কাজ থাকবে তখন তোমার ঘুম পেয়ে যায়। যেমন ভিডিও করতে যাওয়ার সময় তোমার ঘুম পেয়ে যায়, কোনো কাজের সময় ঘুম পায়। কালকে করেছি, আজকে দেখি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, ঘুমিয়ে পড়বি তো, ওই জন্য আলাদা ভিডিও। ঘুম পাড়িয়ে দেবে তোমাকে ঘরে থেকেও। হ্যাঁ, মা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। রুবিপালিক অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি সকালবেলা কয়েক কাজ সেরে নিলাম। তো তোমরা সবাই আমার ইউটিউবে দেখেছো, তো আমি ইউটিউবেও ব্লগ করি, তো ওই আইডিটার নাম অন্য আছে। আর এখানে আমার বৌদি আলু কাটছে, মানে হ্যাঁ আলুই কাটছে, আর এদিকে মা রান্না করছে। আর তখন তোমরা দেখলে মা চেঁচাচ্ছিল ভাইকে। মা কি রান্না করছো? এটা কেন মাছ রান্না করছে, মাছের ঝোল, শাক ভাজা, আর মাছের তেল করতে। তো বন্ধুরা, আমি তোমাদের বলতেই ভুলে গেলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ফেসবুক চ্যানেলে, মানে কি পেজে। আর ইউটিউবে আমার আরও ব্লগ আছে, তো সেগুলো দেখবে। তো এখন মা রান্না করছে, মা রান্না করার পর কিচেনে সমস্ত কাজ করবে। আর আজ রান্না তাড়াতাড়ি হয়ে যায় আমাদের ঘরে, সকাল সকাল, যেহেতু বাবা কাজে যায়, আমরা স্কুল যাই, তার জন্য। আজকে দেরি হয়েছে। তো রান্নাকে সকাল দিয়ে লুচি আর আলুদম করেছি বন্ধুরা, ভাত টিফিনে হয়ে গেছে। বাইরে বাবা নিয়ে গেল, রাতে তরকারি ছিল গরম করলাম, আর এখন রান্না করবো। আমিও কাজে বেরোবো করে টোরে, আমারও দেরি হয়ে যাচ্ছে। যদি আমাদের ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিই। ফলো করে দিও। বন্ধুরা, এখন মাসি বলছি, মা রান্না করছে, আর মাসি গেছিলো সানকে ডাক্তার দেখাতে। তরকারি ভালো বানিয়ে তোমার বন্ধুরা। বাবা কি রান্না করছো? তো বন্ধুরা, এই দেখো আমি থালা নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি রান্নাঘরে। কি রান্না করছো? মাছ? মাছ। কি মাছ এটা? আর এদিকে তেল ভর্তা দেখলো বন্ধুরা, আর ওদিকে শাক। তো 11টা বেজে গেছে মা। আর বসে যাচ্ছি, চা কখন খাবো? চা আর এসেই খেতে হবে মনে হয়। চা না খেলে কাজ করতে পারবো না। বাবা, চা না খেলে কাজ করতে পারবে না? বন্ধুরা, তোমাদের ঘরে এরকম লোক আছে? আমাদের বাড়িতে আছে, চা নাকি খেলে ঘুম ভাঙে না, চা না খেলে কাজ হয় না। আমাদের বাড়িতে আমার মা আছে। আমার বাবা অতটা চা পছন্দ করে না যতটা আমার মা পছন্দ করে। হ্যাঁ, আমার বাবাকে বানিয়ে দিলে আমার বাবা খেয়ে নেবে। বলো, কালকে আমাকে জিজ্ঞাসা করতে চা আছে, আমি বলি চা নেই। এদিকে প্রতিদিন আমি চা দিচ্ছি, আমি কারখানায় অনেক চা খাই। না, বলে দিয়েছি কারখানায় আর চা খাবে না, যা মিষ্টি চা বলছি আমার সুগার হয়ে যাবে। আর এদিকে ভাই তোমার ফোনটা কেটে চাষতে শেষ করে দিয়েছে। স্নান কাটছে কেন গো? শাকটা আমি ছক লাগিয়ে নামিয়ে রেখে দিচ্ছি, একটু চা করে খেয়ে খাচ্ছি। ঠিক আছে। বাবা, এই রোদ্দুরে মায়ের মুখ বোঝাই যাচ্ছে না। মা তো যাওয়ার কথা ছিল, কাজের কথা তো যাইনি। বলে দিও বাড়ি ছেলে মেয়ে স্কুল নিয়ে। না, আমি বলবো কি সন্ধ্যাবেলা যাবো, সকালবেলাটা হয় না। ও নাহলে বলো ঠিকানাটা দাও, আমি চলে যাবো। হ্যাঁ, কার সাথে যাবে? রিয়ার মার সাথে? বন্ধুরা, এইসব আমরা খেতে বসেছি। আর প্রতিদিন তো আমরা 4 জনই খেতাম, 4-5 জন, কিন্তু আজকে মাসিও আছে, যেহেতু মাসি চলে এসেছে
আর ওই দেখো সান ঘুমিয়ে আছে খাটে একা। ভাই খাবে না? হবে? এটা একটু ওদিকটা চাপ, আমিও বসবো। দিশা এদিকটা বসবে, ওদিকটা চাপতে বললাম। মা একটু এরকম হয়ে যাও না। মা তুমি মাসির দিকে মুখটা করে বসো না, এদিকটা আমি থালা রাখবো, অসুবিধা হয়ে যাবে দিশার বসতে। আর মা ওদিকটা সরে যাচ্ছে, সর ওদিকটা চুপচাপ। টাইম লাগবে। শুনো না, মা আমার ভাতটা দাও। আমরা দেখি আমাদের রান্না তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে খেতে দেরি হয়ে যায় মায়ের জন্য। বাবা ভিডিও খোঁজে নিস তোরা। বন্ধুরা এই দেখো খাওয়ার সময় দাদা ফোন খাচ্ছে আর মা খেতে বসেছে। এখানে সবাই খেতে বসে গেছে। বলো ভাইয়ের খাওয়া হয়ে গেল? না, খাবে না। বাবা কেন? লুচি খেয়েছে? এই আমিও 4টে লুচি খেয়েছি বাবা। আমি 4টে লুচি নিয়ে নিয়েছি, খেতে পারছিলামই না, তাও খেলাম। এবার তোর জন্য বলতে গেলে আমি বুঝিয়ে দাও কত জায়গায় বুঝতে পারছি না এখানটায় বসতেছি না বাবা। একটু খাবি বলে তুই আগে ভাতটা খা, তারপর ওকে খাওয়াবি, ঠিক আছে? ওকে। ওই মাছ নিলে না? নেবে। বন্ধুরা আমরা খেতে বসেছি, তোমরা খাবে তো আসো। ওরা খেতে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা। আমরা 4টের সময় প্রতিদিন খেতে বসছি। অনেক বাড়ি আছে, দেরি করে খাও। এত টাইমে তো আমরা বসে ক্লাস করি স্কুলে, ম্যামরা না এলে পড়ি না, আর এলে বসে থাকি। বন্ধুরা মা রান্না করছে, আর এই দেখে না অলস মানুষদের ঘুমিয়ে এত বেলায়। মা কি রান্না করবে? রুটি আর অমলেট আর কিছু নেই। রুটি আর অমলেট? ও মিষ্টি আনতে গেছে। আর বলো। তোরা মিষ্টির সাথে খেয়ে নিবি। আর তরকারি আছে যা, তো বাবাও মিষ্টি দিয়ে বোধহয় খাবে। আর অমলেট করবো, হয়ে যাবে। রাত হয়ে গেছে, তরকারি করতে ইচ্ছে করছে না। করো না। ওই জন্যই করবো না। আর এতে কি ডিম আনিয়ে আমি হাত দিয়ে এ করতে যাচ্ছিলাম, এসব ফেটে যেত তো আমার কানে করে একটাও কম পড়তো না মার। ওই এখন বিছানা গোছাবো আর ঘরটা ঝাড় দেবো, তার বেশি কোনো কাজ নেই। আমি রুটি করলে হয়ে যাবে। আর অমলেট করবো, একটু পেঁয়াজ কাটবো। কি করবে? কটা বাজে? কটা বাজে? 9টা বাজে। অম্বল হয়ে গেছে। 9:24 হচ্ছে। দেরি হয়ে গেলো রুটি করতে। আর এখন এতগুলো আটা পড়ে আছে বন্ধুরা। এক্ষুনি যাবে, টাইম লাগবে। সে তো রুটি করবে, আর কি করবে বলো? ও মা আজকে আমি রাতে একটা রুটি খেতে পারি। কেন লুচি খেলাম তো ঘুরে গেছে। রিয়ার মাকে ফোন করলাম, দেখো কোনো কাজে ব্যস্ত হবে, পরে টাইম পেলে ঠিক করবে। আর মাথায় খুশকি হয়ে গেছে। তো আমারও হয়েছে। একটু সব চুল উঠে যাচ্ছে, কালকে শ্যাম্পু করবো, চুলে তেল দিয়েছি। ফুলে যাচ্ছে, জানি না কি হবে। গিয়ে ডাক্তার দেখে আসো একবার। দূর করছো, পরে বাড়াবাড়ি হয়ে যাবে। না না কোন জিনিসে বাড়াবাড়ি হয়ে যায়। আর মাসি সানকে খেলাচ্ছে এখন বসে। সান তখন আমায় চুমু বললাম একটা মুচি দে, কিছু থাপ্পড় মারলো। আবার বাবা হাসতে দেখে আমি বলছি তোকে মারবো, ফেলে ফেলে আমাকে বলছে তোকে মারবো ঘুষি। আর দেখ বন্ধুরা এখন মা খেতে দিচ্ছে সবাইকে,
আর এদিকে সানের এক শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ, তো জ্বর হয়েছে, বিকেলে হয়েছিল, বমি টমি করে দিয়েছিল ওষুধ খাওয়ানোর পর। তা এখন শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে সানের মোটামুটি। আর আজকে তো মা বললামই কি মেনু করেছে রাত্রিরে। খাবার আগে গেছে আমাদের ঘরে এখন আসেন দেখ। ওদিকে আমি রাখবো, আর এই তো আমার খাবার। সবাই এখন খাবে সান, তুই খাবি না তার জন্য কি আর লোক খাবে না? খাইনি মাছ, একটু ওদিকটা সরো। খাইনি মাছ। মা তো আমাকে যেমন বলে দিয়েছে মনে হচ্ছে যেমন ছিটিয়ে পিটিয়ে ফেলে দিয়েছে। এই দুটো বলছি না নাকি? এই যা বাবার কাছে যা, সান যা বাবার কাছে। বাবা ডাকছে। যা চুটকি দেখ, চুটকি যা, চুটকি দেখো, চুটকি। এ মা বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো।